আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবার একটা সমস্যা, সেটা হলো ভিডিও ফরিতে যায় না। তো যাদের ভিডিও ফরিতে যায় না এবং যাদের ভিডিওতে 10টার বেশি লাইক আসে না এবং ভিউ আসে না, আজকে এই ভিডিওটি তাদের জন্য। ভিডিওটা মনোযোগ করে দেখবেন। আপনারা অনেক ভিডিও দেখছেন যে ফরিও এই সিটিং করো, ওই সিটিং করে এটা করো, ওইটা করো, ভিডিও ফরিতে যাইবে এবং লাইক ভিউ আসবে, ফলোয়ার বাড়বে। তো আমি আজকে আপনাদের ধামাকা কিছু সেটিং দেখাবো। সেই সেটিংগুলো যদি আপনারা ঠিকঠাক করে নেন, আপনাদের আর কোনো ভিডিও দেখতে হবে না। আপনার এই ভিডিও থেকেই আপনাদের ভিডিও আপনার বাইরে করতে পারবেন, আপনাদের ভিডিও আপনার ফরিতে নিতে পারবেন। আপনার ভিডিও যদি ফরিতে না যায়, তো কখনো আপনাদের লাইক ভিউ এবং ফলোয়ার আপনাদের বাড়বে না। তো আজকে আমি আপনাদের ধামাকা কিছু সেটিং দেখাবো। এই ধামাকা সেটিং যদি আপনারা ঠিক করে নেন, যাদের আইডিয়া একদম ফিউজ হয়ে গেছে, যাদের আইডিয়া একদম ফিউজ, কোনো ধরনের ভিউ আসে না, যেমন 5টা 10টা 30টা লাইক আসে আর পরে আসেই না, এবং ভিউ 50টা 100টা উপরে আর কোনো ভিউ ওঠে না। আজকে ভিডিও শুধু তাদের জন্য। আপনাদের ধামাকা আমি কিছু সেটিং দেখাবো এবং আমি যে প্রসেসগুলো দেখাবো, এই প্রসেসগুলো আপনারা সঠিকভাবে করবেন। করলে আপনাদের ভিডিও 100% ফরিতে যাবে, আর ফরিতে গেলেই আপনাদের ওই ভিডিও ভাইরাল হবে, আর ভাইরাল হলেই আপনাদের ফলোয়ার লাইক অবশ্যই আসবে। চলেন সেই সেটিংগুলো আপনারা কীভাবে করবেন এবং পুরো প্রসেসটাই আমি আপনাদের দেখাবো। আপনার মনোযোগ করে দেখবেন, কোনো স্কিপ করে দেখবেন। স্কিপ করে দিলে আপনারা কিছুই বুঝবেন না। তো ভিডিও শুরু করে একটা রিকোয়েস্ট, আপনি যদি নতুন সঙ্গে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল বাজিয়ে দেবেন। তো আপনাদের টিকটক আইডিটা যদি আপডেট না থাকে, তা প্লে স্টোরে যে আপনি আপডেট দেবেন, আপডেট দেওয়ার পরে আপনার টিকটকে ঢুকবেন। তো সর্বপ্রথম আপনারা দেখবেন যে আপনাদের টিকটক আইডিটা ফিউজ আছে কিনা। তো ফিউজ আছে কিনা, আপনাদের আইডিটা ফিউজ হয়ে গেছে কিনা, আপনার সেটা আগে ঠিক করতে হবে। যদি ফিউজ হয়ে যায় সেটা আপনাদের ঠিক করতে হবে। সেটা ঠিক করার জন্য আপনাকে এই থ্রি ডটে ক্লিক করবেন। করার পরে এখান থেকে ক্রিয়েটর টুলস, এই ক্রিয়েটর টুলসের মধ্যে আপনি ক্লিক করে দেবেন। এখান থেকে অ্যানালাইজ, এই অ্যানালাইজের মধ্যে আপনি ক্লিক করে দেবেন। তো এখান থেকে আপনি দেখবেন যে এখানে দেখবেন যে কিছু প্লাস আছে, কিছু মাইনাস আছে এবং আছে। আপনার যদি এই যে আমার উপর দিকে আছে, আপনার যদি নিচের দিকে থাকে, মানে নিচের দিকে থাকে, তাহলে আপনার আইডিটা ফিউজ। এবং এখানে 1টা 2টা 3টা 4টা 5টা, যেমন এই যে ভিডিও ভিউ আমার মাইনাস আছে, ভিডিও ভিউজ মাইনাস আছে, এবং প্রোফাইল ভিউ আমার উপর দিকে আছে, এবং লাইক উপর দিকে আছে, এবং কমেন্ট উপর দিকে আছে। এবং আপনাদের এগুলা যদি ঠিকঠাক থাকে তাহলে আপনার আইডি ঠিক আছে। আর যদি এখানে যদি সাদা থাকে, ঠিক এরকম যদি থাকে মাইনাস থাকে, তাহলে আপনার আইডিটা ফিউজ আছে। আর এখানে দেখাইব আপনার 7 দিনের হিসাব দেখাইব। আপনার মনোযোগ করে দেখবেন 7 দিনের হিসাবে দেখাইব। 7 দিনের ভিতরে আপনার আইডিটা কি ফিউজ না আনফিউজ আছে। যদি ফিউজ থাকে তাহলে কী হবে, এটা একটা স্ক্রিনশট নেবেন। এটা একটা স্ক্রিনশট মারবেন। ধরো আমি একটা স্ক্রিনশট মারলাম, এই যে এরকমভাবে একটা স্ক্রিনশট নেবেন। লওয়ার পরে এখান থেকে ব্যাগে যাবেন যদি আইডি ফিউজ থাকে। আর আইডি ফিউজ যদি থাকে আপনার এটা ঠিক করে নিতে হবে। তারপরে এই প্রোফাইলটা স্ক্রিনশট নেবেন, এই প্রোফাইলটা স্ক্রিনশট নেবেন। আমি আপনাদের দেখা দিতেছি, এই প্রোফাইলের স্ক্রিনশটটা লইলাম। ভিডিওটা লম্বা হবে, আমি পুরো প্রসেসটা দেখাবো। এই প্রসেসের মাধ্যমে যদি আপনারা যদি কাজ করেন, আপনাদের 100% আপনাদের ভিডিও ভাইরাল হবে, গ্যারান্টি সহকারে বলতেছি। আপনাদের ভিডিওতে প্রচুর পরিমাণ ফলোয়ার বাড়বে এবং লাইকও আসবে এবং ভিউ আসবে। তো আপনারা কী করবেন, এখন এই থ্রি ডটে ক্লিক করবেন। করার পরে এখানে দেখুন সেটিং অ্যান্ড প্রাইভেসি, এই সেটিং অ্যান্ড প্রাইভেসি ক্লিক করে দেবেন। এখান থেকে স্ক্রল করে নিচে যাবেন। নিচে যাওয়ার পরে এখানে দেখতেছেন রিপোর্ট অ্যান্ড প্রবলেম, এই রিপোর্ট অ্যান্ড প্রবলেম আপনি ক্লিক করে দেবেন। ভিডিওর সময় করে দেখবেন আমি যে প্রসেস দেখাবো সেই প্রসেসে পরে আবার কমেন্টে আইসে বলবেন না যে ভাই আমার আইডি আপনার পুরোপুরিভাবে যদি ঠিক না হয়, তখন আমারে এটা ডিসলাইক দিয়ে যান এবং কমেন্টে বলে যান ভাই আপনার টিপসটা বোয়া। আমি গ্যারান্টি দিতে বলতেছি, এই ভিডিওটা দেখার পরে আর কোনো ভিডিও দেখতে হবে না, আপনাদের আইডি আপনার গ্রো করতে পারবেন। তো এইভাবে নিচে যাবেন। নিচে যাওয়ার পরে এখানে দেখতেছেন এই যে ফলো, লাইক, কমেন্ট এবং ফেভারেট, এখানে ক্লিক করে দেবেন। আমি এখানে ক্লিক করে দিলাম। এখান থেকে স্ক্রল করে নিচে যাবেন। নিচে যাওয়ার পরে এখানে দেখতেছেন আই এগ্রি টু মাই গ্রো অ্যাকাউন্ট, তো এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে গিয়ে স্ক্রল করে নিচে যাবেন। নিচে যাওয়ার পরে এখানে ইয়েস আর নো পাইবেন, দুটো অপশন পাইবেন। আপনারা নোতে ক্লিক করে দেবেন। আমি নোতে ক্লিক করে দিলাম। আবার স্ক্রল করে আবার একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন নেট মোর হেল্প, এই নেট মোর হেল্পের মধ্যে আপনি ক্লিক করে দেবেন। আমি নেট মোর হেল্পের মধ্যে ক্লিক করে দিলাম। ধৈর্য সহকারে ভিডিওটা ফুল দেখেন, আপনার উপকার আসবে। তো এখানে আপনারা কী করবেন, একটা মেসেজ
টিকটক কোম্পানির কাছে পাঠাইবেন যে আমি লিখছি ডিয়ার টিকটক টিম মাই টিকটক অ্যাকাউন্ট ফিউজ নট গ্রো প্লিজ রিভিউ মাই টিকটক অ্যাকাউন্ট প্লিজ গ্রো মাই অ্যাকাউন্ট লাভ ইউ টিকটক টিম থ্যাংক ইউ। তো এরকম একটা মেসেজ আপনাদের টিকটক কোম্পানির কাছে মেসেজ দিবে আর দুইটা স্ক্রিনশট এখানে দিয়ে দিবেন। এই যে এখান থেকে আমি কেটে দিলাম, দুটো স্ক্রিনশট দিয়ে দিবেন। এই যে দুটো স্ক্রিনশট আমি লইলাম, এই যে একটা দিলাম আমার অ্যানালাইসিসের মধ্যে যে মাইনাস চিহ্ন দেখা যাচ্ছে সেটা মানে প্রমাণ সহকারে দেখাই দেবো টিকটক কোম্পানির কাছে। তারপর দ্বিতীয়টা নিয়ে আসবে আপনার প্রোফাইলের, এই যে আমি নিয়ে আসলাম। আসার পরে এখানে কোনো আপনার ইউজার নাম্বার দিতে হবে, আপনার আইডি ইউজার নাম্বারটা এখানে দিয়ে দেবেন, দিয়া আপনার সাবমিটে ক্লিক করে দেবেন। আমি সাবমিটে ক্লিক করে দিলাম। আমার সাবমিট হয়ে যাবো গা কিছুক্ষণ ভিতরে। এই যে আমার সাবমিট হয়ে যাচ্ছে গা, আমার সাবমিট হয়ে গেছে গা। এই যে ডেট দেখা দিতেছে আমি কখন সাবমিট করছি। এখন আপনাদের একটা কাজ শেষ হইলো, এখন দ্বিতীয় কাজ আপনাদের সেটা করতে হইব হলো এই যে নিচে দেখতেছেন এখানে কী করবেন সাপোর্ট, এই সাপোর্টে ক্লিক করবেন। আমি সাপোর্টে ক্লিক করলাম। এখানে লেখা আছে হেল্প কিউটার, এখানে এই হেল্পের মধ্যে ক্লিক করে দেবেন। একটু ওয়েট করবেন। এখান থেকে নিচে যাবেন, নিচে যাওয়ার পরে এখানে দেখতেছেন এই যে ফর ইউ, এই ফর ইউ অপশনের মধ্যে আপনি ক্লিক করে দেবেন। এখান থেকে নিচে যাবেন, নিচে যাওয়ার পরে এবার নিচে যাবেন, নিচে যাওয়ার পরে এখানে দুটো অপশন পাবেন, ইয়েস এবং নো। ইয়েস এবং নো, আপনি কি হেল্প চাইতেছেন? আপনি যদি হেল্প চান তাহলে ইয়েস ক্লিক করে দেবেন, আপনি যদি হেল্প না চান তাহলে নোতে ক্লিক করে দেবেন। তো আমি টিকটক কোম্পানির কাছে আমি হেল্প চাইতেছি, তো হেল্প চাওয়ার জন্য আপনাকে এখানে ইয়েসে ক্লিক করতে হবে। আমি ইয়েসে ক্লিক করে দিলাম। এখন আপনার রিকোয়েস্টটা গেল যে আপনি হেল্প চাইতেছেন, আপনার আইডি ফিউজ। তো এই দুইটা কাজ গেল। এখন তৃতীয়টা দেখাবো, একটু ওয়েট করবেন। এখন তৃতীয়টার মধ্যে ক্লিক করবেন। এই যে এখানে এই যে কন্টেন্ট, এই কন্টেন্টের মধ্যে ক্লিক করবেন। আমি কন্টেন্টের মধ্যে ক্লিক করে দিলাম। এখানে পেতেছেন আপনার এই যে ভিডিও কিওয়ার্ড, এই ভিডিও কিওয়ার্ড এখানে পেতেছেন, এখানে পেতেছেন ফর ইউ। আপনি কী করবেন, এই ভিডিও কিওয়ার্ডের মধ্যে আপনি ক্লিক করে দেবেন। আমি দুইটা কিওয়ার্ড বসায় রাখছি, আপনারা আরও বসায় নেবেন। তো এখানে কিওয়ার্ডের মধ্যে ক্লিক করে দেবেন, যে কিওয়ার্ড অ্যাড কিওয়ার্ডের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম আসবে। এখন আপনাদের ভিডিওগুলো ফর ইউ তো মানে কোথায় দেখাইতে চাইতেছেন আপনার ভিডিওগুলো? আপনি কি ফর ইউর মধ্যে দেখাইতে চাইতেছেন নাকি আপনারা ফলোয়িংয়ের মধ্যে দেখাইতে চাইতেছেন? যারা ফলোয়িংয়ের মধ্যে আছে তারা দেখবো। তো আমার ভিডিওগুলো আমি ফরিতে দেখাবো, আপনাদের ভিডিওগুলো আপনার ফরিতে দেখাবেন। তার জন্য আপনাকে এই যে ফরির মধ্যে ক্লিক করে দিতে হবে, টিক মারতে দেবেন। দিয়া এখানে কিছু কেয়ার দেবো, আপনি ভিডিওগুলো কোন ধরনের ভিডিও বানাইতেছেন? আপনি কি এন্টারটেনমেন্ট ভিডিও বানাইতেছেন, মানে ফানি ভিডিও বানাইতেছেন, নাকি ট্রেন্ডিংয়ের ভিডিও বানাইতেছেন, না কী ধরনের ভিডিও বানাইতেছেন সেইটা কিওয়ার্ডটা এখানে লিখবেন। তো আমি একটা সাপোজ বুঝাইতেছি, আমি যে এই গানের ভিডিও আমি সং এই সং দিয়ে দিচ্ছি। সং দিয়ে আমি এখানে সেভে ক্লিক করে দেবো। এই সেভে ক্লিক করে দিলাম। দেখেন আমার কয়টা কিওয়ার্ড, এন্টারটেনমেন্ট এবং ফানি এবং সং। এরকম আপনারা যত খুশি তত আপনি 3টে ওয়ার্ড আপনার বসা নেবেন। আশা করি এটা বুঝতে পারছেন। এখন 3 নম্বরে আমি যেটা দেখাবো, আপনাদের এই কাজগুলো করলেন, কাজ শেষ। এখন আপনাদের ভিডিও ছাড়তে হবে। তো ভিডিও ছাড়ার সময় আপনাদের টাইম দেখে ভিডিও ছাড়তে হবে। টিকটক কোম্পানি আপনাদের কোনো টাইম দিয়ে দিচ্ছে, কোন টাইমে ভিডিও ছাড়লে আপনি ভিডিওগুলো আপনাদের যে ফলোয়ার আছে সেটা দেখতে পারবো। তো সেই টাইমটা দেখার জন্য আপনাকে যেতে হবে, 3 ক্লিক করবেন। এখানে দেখতেছেন কিওয়ার্ড টুলস, এই কিওয়ার্ড টুলসের মধ্যে ক্লিক করবেন। এখানে দেখতেছেন আপনার অ্যানালিসিসের মধ্যে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনারা যাবেন আপনার এই যে ফলোয়ার মধ্যে ক্লিক করে দেবেন। এখান থেকে নিচে যাবেন, নিচে যাওয়ার পর এই দেখেন টিকটক কোম্পানি আপনাদের টাইমটা দিচ্ছে, কোন টাইমের মধ্যে আপনার ফলোয়ার বেশি থাকে। যেমন আমি সন্ধ্যা 7টা বাজে যদি ভিডিও ছাড়ি, আমার ভিডিও পাইব। এখন আমি যদি 11 বাজে ভিডিও ছাড়ি, 11 বাজে আমার ফলোয়াররা অ্যাক্টিভ থাকে না। তো এরকম টাইম দিয়ে দিচ্ছে। আমি এই দিনের 11টা থেকে রাত্রে মানে 8টা 9টা 10টার ভিতরে আমার ভিডিও ছাড়তে হবে, 10টার ভিতরে। তো এই টাইম দেখে আপনি ভিডিও ছাড়বেন। আসলে বুঝতে পারছেন। এখন দ্বিতীয়ত ভিডিও ছাড়ার আগে আপনাকে আরেকটা কাজ করতে হবে, সেটি হলো আবার এই 3 ডটে ক্লিক করবেন। করার পরে এখান থেকে দেখছেন সেটিং এন্ড প্রাইভেসি, সেটিং এন্ড প্রাইভেসি ক্লিক করবেন। ভাই আমি প্রবাসী মাটিতে থাকি,
আমি সুন্দর মতো ভিডিও বানাতে পারি না, কারণ আমার ব্যাকগ্রাউন্ড নাই। আমি আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এখান থেকে কী করবেন, এই যে স্পেসে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার যে টিকটকের ডাটাটা আছে, এই ডাটাটা আপনি ক্লিয়ার করে নেবেন। এই টিকটক ডাটা এটা ক্লিয়ার করে নেবেন। তো এখানে ক্লিক করলে ক্লিয়ার হয়ে যাবো। এখানে ক্লিক করলে এখানে ক্লিয়ার হয়ে যাবো। এখন আপনার সব কাজ শেষ। এখন আপনার ভিডিও ছাড়ার পালা। আপনারা সুন্দর সুন্দর ভিডিও বানাবেন। ভিডিও বানিয়ে আপনার ভিডিওটা সুন্দর মতন হ্যাশট্যাগ দিয়া আপনার ভিডিওটা ছাড়বেন, এবং হ্যাশট্যাগ কীভাবে সুন্দর মতন দিতে হয় সেটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আসছে, ভিডিওগুলো দেখবেন। হ্যাশট্যাগ দিয়ে ভিডিও ছাড়ার পরে যা আপনি কী করবেন, ভিডিও ছাড়ার পরে টিকটকে কমসে কম 1 ঘন্টা টিকটকে ঢুকবেন না। টিকটকের ভিতরে 1 ঘন্টা ঢুকবেন না। তারপরে দেখবেন আপনার ভিডিও কীভাবে ফরিতে চলে। আশা করি আমি আপনাদের সুন্দর মতো বোঝাতে পারছি। ভিডিওটা যদি আপনাদের উপকার এসে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, আর যদি উপকার পান অবশ্যই আমার একটা ধন্যবাদ জানা যাবেন। আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।